আমাদের প্রথমত যে সারের যে সংকট, ঠিক আপনি যেভাবে বলছেন, আমি তো প্রকৃত অর্থে আমরা যেভাবে জানি তাতে সারের প্রকৃত কোনো সংকট সেভাবে নেই। তো কোথাও কোথাও দু একটা জায়গায় বিচ্ছিন্নভাবে আসলে আমাদের কাছে তথ্য আসছে যে কোথাও কোথাও সার কৃষকরা সবসময় সময় মতো কিছু কিছু ক্ষেত্রে পান না, অথবা একটু দাম বেশি নেন। এই বিষয়টা নিয়ে যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বলতে চাই, আসলে যেটা হচ্ছে যে আমরা প্রথমত সার যে বিষয়টা এসছে এটার আপনার যদি একটু ভিতরে যাই, আমরা প্রথমত গত বছরে যে সারটা আমরা প্রতি বছর একটা নির্দিষ্ট সীমার মধ্যে দিয়ে আমরা সারগুলো নিয়ে আসি এবং একটা পরিমাণ থাকে, সেগুলো কয়েকটা লটে আমরা নিয়ে আসি, বিভিন্ন দেশ থেকে আমরা আনি। এবং সার আমাদের ইউরিয়া এবং নন ইউরিয়া দুই রকমের সার আসে। ইউরিয়ার পার্টটা দেখে হচ্ছে আমাদের বিসিআইসি এবং আমাদের কৃষি শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে সারটা সংগ্রহ করা হয়, ব্যবস্থাপনা আমরা ডিলারের মাধ্যমে করে থাকি। নন ইউরিয়া যেটা, সেটা আমাদের বিএডিসি যেটা রয়েছে আমাদের কৃষি মন্ত্রণালয় আওতাধীন সংস্থা, তাদের মাধ্যমে আমরা এটা সংগ্রহ করে থাকি। ইউরিয়াতে একটা পার্ট সার আসলে আমাদের দেশে আমাদের কয়েকটা ফ্যাক্টরির মাধ্যমে উৎপাদন হয়, এবং বাকি অংশটা আমরা কন্ট্রাক্টরদের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে নিয়ে আসি। আর বিএডিসি যে সারটা আমরা নন ইউরিয়ার যেটা আনি, ডিএপি, এমওপি এবং টিএসপি, সবটাই আমরা বাইরের থেকে এনে থাকি। তো এই সারগুলো আনার একটা ম্যানেজমেন্ট প্রক্রিয়া রয়েছে, এবং আমরা আসলে চাইলেই সব সার একসাথে আনতে পারি না, আমাদের কিন্তু সেই সাফিসিয়েন্ট গোডাউন নেই। এটা একটা চলমান বাস্তবতা, এবং এটা দীর্ঘদিন ধরে এই সমস্যাটা আসলে পুরোপুরি কেটে ওঠে নাই। তো আমরা এবং বিসিআইসি দুই পক্ষই আসলে সারের গোডাউন বৃদ্ধি করার জন্য প্রক্রিয়ার মধ্যে আছে। বেশ কিছু সার গোডাউন এখন কার্যক্রম চলমান, বাকিগুলো হয়তো হবে। এবং আমরা একটা আরেকটা বিশেষ ব্যবস্থাপনাও কিছু আমাদের যে বিজিএমসি যে সার অচল যে কারখানাগুলো রয়েছে, সেগুলো আমরা বিজিএমসির সাথে আলোচনা করছি, এবং আমাদের বস্ত্রপাট মন্ত্রণালয়ের সাথে আমাদের আলোচনা চলছে। আমাদের একটা জয়েন্ট সার্ভে হয়েছে, যদি সেগুলো আমরা পেয়ে যাই তখন হয়তো এটা গডাউনের সমস্যাটা অনেকখানি মিটে যাবে। সেক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী, তো আমরা যেটা একটু বলতে চাচ্ছি যে তাহলে আপনার যে তখন হয়তো এই সারের গোডাউনের সমস্যা থাকবে না, তখন আমরা রেগুলার বেসিসে পর্যাপ্ত সার এনে মজুত রাখতে পারবো। এখন অসুবিধা যেটা হচ্ছে, যেহেতু আমাদের মজুদের ব্যবস্থাপনাটা খুবই সংক্ষিপ্ত এবং কম, সে কারণে কিন্তু আমাদের যেমন বর্ষার সিজনে যদি আমরা সারগুলো নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু ওপেন মাঠে ওপেনে রাখতে পারি না, তাহলে সারের যেটা সেটা যেটা তার যে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যায়, অথবা ওপেন এয়ারে থাকলে সেগুলো ডিস্টার্ব হয়, জমে যায়, এরকম নানা সমস্যা আছে। সেই জন্য আমরা সময় ভাগ করে করে কিন্তু আমরা সারগুলো এনে থাকি ডিমান্ড এবং ওই সিজন অনুযায়ী। সেই অনুযায়ী আমাদের সার চলমান আছে। মাঝখানে যেটা হয়েছিল আসলে বিগত সরকারের শেষের দিকে ডলারের সংকট এবং আমাদের কিছু এলসি ওপেন করার কিছু কারণে আমাদের 2-3টা লট একটু গ্যাপ হয়েছিল। সেই কারণে আমাদের যে পরিমাণ মজুদ প্রাথমিকভাবে থাকার কথা ছিল সেটা একটু কমে গিয়েছিল। কিন্তু আমরা বর্তমান সরকারের একদম অনেক সহযোগিতা নিয়ে আসলে আমাদের উপদেষ্টা মহোদয়গণ এবং মাননীয় প্রধান উপদেষ্টা নিজে কনসার্ন থেকে এই কাজগুলো আমাদেরকে সহায়তা করেছেন, এবং আমরা বাংলাদেশ ব্যাংক, গভর্নর, ফাইন্যান্স ডিভিশন সবাই মিলে কিন্তু ডলারের সংকট কাটায় আমরা রেগুলার বেসিস এখন সারানোর চেষ্টা করছি, এবং সারানো হচ্ছে। যেই পরিমাণ সার এখন মজুদ আছে আমার বাংলাদেশের সীমানার ভিতরে আছে, সেই পরিমাণ সার দিয়ে কিন্তু আমাদের জানুয়ারির অলমোস্ট প্রায় শেষ পর্যন্ত আমরা যেতে পারবো, একদম আমাদের ঘরেই আছে পরিমাণ সার, সেটা এখন ডিস্ট্রিবিউশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আছি। আপনি জানেন যে আগামী মাসের সারটা আজকে এই মাসে আমরা ডিস্ট্রিবিউট করি, সেগুলো চ্যানেল দিয়ে যায়। পরিবহন ব্যবস্থাপনা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তো এই পরিবহন ব্যবস্থাপনার কারণে কোথাও হয়তো একটু কোনো একটা সার একদিন দেরিতে, একদিন হয়তো একটু পরে যাচ্ছে, সেই কারণে হয়তো কৃষকদের যেহেতু একটা পিক সিজন আপনি বললেন, সেই কারণে হয়তো তাদের অনেক সময় হয়তো একটু সামান্য কোথাও যদি নির্দিষ্ট কোনো একটা জায়গায় ক্রাইসিস বা সার না পায়, তখন ওনারা মনে করেন যে সারের মধ্যে ক্রাইসিস, এবং সেটা হয়তো আমাদের সাংবাদিক ভাইরা হয়তো ওই তথ্যটাকে উপস্থাপন করাতে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। কিন্তু প্রকৃত অর্থে যেটা বলবো, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, সার কিন্তু নাই কোথাও, এরকম নাই। তো যেটা হয় যে পাশের জেলায় আছে, যেমন আমাদের লালমনিরহাটে কয়েকদিন একটা ঘটনা ঘটেছিল, তা আমরা তখন বগুড়াতে আমাদের সার ছিল, তখন আমরা বগুড়া থেকে সারটাকে ট্রান্সফার করতেছি, বগুড়ার ডিমান্ড কম ছিল। ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু অনেক কিছু করার সুযোগ রয়েছে। তো এইগুলো আমরা এখন করছিলাম যখন যেখানে যে সমস্যাটা হচ্ছে। আমরা এখন যেটা চাচ্ছি যে আমাদের যে পরিমাণ সার রয়েছে, সেই পরিমাণ সার তো আছেই, যেটা চলমান মাত্রায় আমাদের রাস্তায় রয়েছে, এবং কিছু সার নেক্সটে আসবে, যেটা আমরা লেখেন বলে থাকি, এটা ডেট ফিক্স করা দেওয়া থাকে, ওগুলো আসতেছে। মোট কথা সারের কিন্তু কোনো সংকট নাই। সারের চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসা যাওয়ার মধ্যে পরিবহন ব্যবস্থা সহ হয়তো দু এক জায়গায় একটু বিষয় হয়েছে। আরেকটা যেটা সমস্যা হয়েছিল, কোথাও কোথাও কোনো জেলার সার দু এক জায়গায় আসলে আরেক জেলার সীমানার মধ্যে চলে গেছে, এতে করে যেটা হয়েছে এক ধরনের কৃত্রিম মানে কম কম সার এক জায়গায় এসছে। এটা আমরা ধরে আমার জেলা প্রশাসন, আজকে আমরা সকল বিভাগীয় কমিশনারদের সাথে মিটিং হয়েছে, গত বৃহস্পতিবারে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আমি মিলে সকল এসপি, ডিসি এবং বিভাগীয় কমিশনার এবং ডিআইজি সহ সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি। আমাদের 14টা অঞ্চলের সকল কর্মকর্তাদের নিয়ে আমরা মাঠ পর্যায়ে সভা করেছি, করে আমরা সকলকে সচেতন করেছি, এবং আমরা জিনিসগুলো দেখছি এমনভাবে যে পুরো ম্যানেজমেন্টটা যাতে প্রপারলি হয়। আমাদের কর্মকর্তারা মাঠে যাচ্ছেন, আপনারা সাংবাদিকরাও অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় তথ্য দিচ্ছেন। এতে করে আমরা এখন একটা যেভাবে আছে, তাতে করে যে ফ্লোটা রয়েছে, এখন যেহেতু পিক সিজন, আপনার যেটা একটু আগে বললেন, আমাদের কিন্তু কৃষির জন্য এটা সবচেয়ে পিক সিজন।
এই সময়টাতে আমরা সারগুলোকে সেভাবে ব্যবস্থাপনায় নিচ্ছি এবং আশা করছি যে ইনশাল্লাহ যেভাবে চলছে তাতে করে মেজর কোনো ইস্যু হবে না। এবং একটা কথা শুধু একটু বলি, এবার কিন্তু আপনি জেনেছেন হয়তো আমাদের আলু এবং পেঁয়াজের চাষ অন্যবারের চেয়ে বেশি হয়েছে। আমাদের যে পরিমাণ প্রেডিকশন ছিল, আমাদের যে পরিমাণ তথ্য ছিল আমাদের কৃষি বিভাগের কাছে, তার চেয়ে কিন্তু অনেক বেশি আলু এবং কৃষি বপন হয়েছে, যেই কারণে কিন্তু আমরা ওই পরিমাণ সারের জন্য ওই মাসে প্রস্তুত ছিলাম না। তারপরে কিন্তু আমরা সেই সকল জায়গায় সার দিয়েছি এবং আলুর বীজের এখন পুরোপুরি বপন শেষ। বড় মৌসুম নিয়ে এখন সামনে চলছে। আপনি জানেন যে আমনের যে রোপা আমন, এটা কিন্তু খুব ভালো ফলন আলহামদুলিল্লাহ হয়েছে। বন্যার যে পরিমাণ রেস্ট ছিল সেটা কিন্তু আমরা বলব উৎপাদনের মাধ্যমে সেটা অনেকখানি কাটিয়ে উঠতে পারছি। বোরো নিয়ে এখন আমাদের সামনে প্রক্রিয়া চলছে। বোরোর জন্য যে পরিমাণ সার লাগবে নন ইউরিয়া এবং ইউরিয়া, সেটা নিয়ে আমরা প্রস্তুতিতে আছি। ইউরিয়া তো আমাদের দেশেও হয় অনেক কিছু এবং সেটা চলমান আছে। নন ইউরিয়ার যে সারগুলো আছে সেগুলো আমাদের কাছে আছে এবং বাকিগুলো যেগুলো আসছে আমরা ইতিমধ্যে সৌদি আরবে গিয়ে স্বাক্ষর করে এসেছি। 2টা স্পেশাল লটের জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। আশা করি যে সেগুলো আমরা এই সিজনের মধ্যে পেয়ে যাব। পেয়ে গেলে আমি আশা করছি যে চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা মনিটরিংয়ের মধ্যে দিয়ে রাখছি সকল প্রশাসন সহ কৃষি বিভাগের সকল কর্মকর্তা সজাগ আছে এবং আপনাদের মাধ্যমে একটু সাংবাদিক ভাইদেরকেও আমি অনুরোধ করবো, যদি কোথাও এরকম কোনো বিচ্ছিন্ন ঘটনা প্রকাশ হয় সেটা যেন আমাদেরকে বলা হয়, তাহলে আমরা সেগুলো নজরে এনে আমরা সেগুলো ম্যানেজমেন্টটাকে প্রপার করব। এবং আমি আশা করি যে সকলের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই কৃষির যেই সারের যে বিষয়টা এই সিজনে আছে, আগামী বড় সিজনে, সেগুলো আমরা সফলভাবে শেষ করতে পারবো। এই যে বিভাগীয় কমিশনার আর ডিসিদেরকে কি নির্দেশ দিয়েছেন এবং ওই বৈঠকে কি সিদ্ধান্ত? ধন্যবাদ আপনাকে। যেটা হয়েছে যে আমরা বিভাগীয় কমিশনের সাথে আজকে আমরা সরাসরি মিটিং হয়েছে, আর গত বৃহস্পতিবার আমরা সকল ডিসি, এসপি এবং কমিশনার, ডিআইজি সবাইকে নিয়ে মিটিং করেছি। ওখানে কয়েকটা বিষয় আমরা বলেছি, যেটা হচ্ছে যে এই সারের মজুত নিয়ে যেন কোনো রকমের কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয়। একটা জিনিস অনুরোধ করেছি যে অনেক কৃষক ভাইরা হয়তো অনেক সময় মনে করেন যে তার পুরো সিজনের সারটা একসাথে কিনে রাখি, ওয়ান গোতে তার পেলে হয়তো তার জন্য সুবিধা হয়। এইটা করলে একটু জটিলতা সৃষ্টি। আপনি জানেন যে আমরা এলাকা ভিত্তিক হিসাব করে সারগুলো ডিস্ট্রিবিউট করে থাকি ডিমান্ড অনুযায়ী। হঠাৎ করে কেউ যদি অনেক বেশি সার নিয়ে ফেলেন তখন হয়তো বাট সারটা হয়তো 3 দিন পরে আসবে, উনি হয়তো নিলে কিন্তু ওনার ওই অংশটুকু এটা লাগবে না, 7 দিন পরে খরচ করবে। এইটা একটু সবাইকে মোটিভেট করতে বলেছি আমরা। এবং আরেকটা যেটা বলেছি যে ডিলারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সমন্বয় করে এবং ডিলারদেরকে যাতে তারা নজরদারিতে রাখেন, যাতে করে কোনো একসাথে অনেকগুলো বিক্রি না হয়, অথবা কোনো সাব ডিলারের নামে অথবা কেউ যেন নিজেরা কোনো অতিরিক্ত সার নিয়ে গিয়ে আবার যেন এটা আবার আলাদাভাবে বিক্রি না করতে পারে। যে দামটার কথা আপনারা শোনেন, দু এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা আমরা শুনেছি যে ডিলারদের কাছ থেকে তো কেউ বেশি পরিমাণ সার নিয়ে গিয়ে সেটা আবার বেশি দামে বিক্রি করেছে। তারা কিন্তু ডিলার নয়, তারা ইভেন সাব ডিলারও না। তো এইগুলো যাতে না হয় সেগুলো দেখতে বলেছে। আমাদের ইউনিয়নে যে ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে কৃষক তাদের অবস্থান এবং তাদের জমির পরিমাণ অনুযায়ী যেন সারগুলো সংগ্রহ করেন এবং সেগুলো যেন প্রপারলি ইউজ করেন। আরেকটা যেটা ব্যাপার হয়েছে, আসলে আমরা একটা জিনিস দেখছি এবং এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ক্যাম্পেইনও করব। যেমনটি হচ্ছে যে আমাদের ডিএপি একটা সার রয়েছে, ওখানে কিন্তু প্রায় 20 থেকে 25% ইউরিয়ার একটা অংশ রয়েছে। কিন্তু আমাদের কৃষক ভাইরা অনেকে হয়তো না জেনে ওই ডিএপি যে পরিমাণ দিচ্ছেন আবার সেই ইউরিয়ার সমান পরিমাণ দিচ্ছেন, তার মানে আমার খামাখাই 20 থেকে 25% ইউরিয়ার অপচয় হয়। তো এই বিষয়গুলো সচেতন করা এবং আমাদের যে সামনে বড় মৌসুম রয়েছে তাদেরকে আমরা বলেছি যে আমাদের কিছুদিন আগে আমাদের মাননীয় বিদ্যুৎ এবং আমাদের জ্বালানি উপদেষ্টা মহোদয় সভাপতিত্বে একটা মিটিং হয়েছে সংশ্লিষ্ট সকলকে নিয়ে, যাতে করে বিদ্যুতের যে ব্যবস্থাপনাটা, বিদ্যুৎ তেল যেগুলো লাগবে আমাদের বড় মৌসুমে, সেগুলো যাতে সঠিকভাবে হয় সেগুলো যথাযথভাবে দেখা। ও আপনার মাধ্যমে একটু আমি অনুরোধ করতে চাই আমাদের কৃষক এবং সকলকে, যে ওই ক্ষেত্রে বলা হয়েছিল যে আমাদের যদি অফ পিক সময় যদি আমরা বিদ্যুৎটা ব্যবহার করি আমাদের সেচের ক্ষেত্রে, কিন্তু আমাদের অনেকখানি সাশ্রয় হবে এবং কৃষক ভাইরাও লাভবান হবেন। তো এরকম বেশ কিছু আমরা সুনির্দিষ্ট প্রস্তাব বলেছি এবং স্থানীয় যদি কোনো বিষয় থাকে সেগুলো যেন তারা সরাসরি ম্যানেজমেন্টে যান এবং আমাদেরকে জানান, যাতে করে কোনো কোথাও ল্যাপস না হয়। মানে এসপিদেরকে এরকম কোনো নির্দেশ দিয়েছেন কিনা যে এই ধরনের কোনো ডিলারদের বিশেষ করে বা যে বেশি দামে বিক্রি করছে তাদেরকে ব্যবস্থা নেওয়া? এটা নিয়ে আমরা সুনির্দিষ্টভাবে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদেরকে বলেছি মিটিংয়ের মধ্যে সরাসরি, যে তাদেরকে যে বিষয়গুলো নেওয়া, যে এমনভাবে তারা বিষয়গুলো দেখবেন, নজরে রাখবেন, যাতে করে কোনো গ্যাপ ল্যাপসেস না হয়। এবং এখানে আমাদের জেলা মনিটরিং বীজ এবং সার মনিটরিং কমিটি আছে, যেখানে জেলা প্রশাসক সভাপতি, উপজেলাতে আছে, নিয়ে ওনারা কাজ করেন। তাদেরকে বলা হয়েছে এবং আমাদের পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে সরাসরি সেগুলোতে ইন্টারভেনশন করা যদি এরকম কোনো কিছু বিষয় থেকে থাকে। এবং আমরা বেশ কয়েকটা জেলায় কিন্তু এরকম আমাদের জেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতা নিয়ে তাদের কিন্তু রেগুলার কেস হয়েছে, তাদেরকে জরিমানা করা হয়েছে এবং কিন্তু চলমান আছে, মোবাইল কোড করা হচ্ছে, যাতে করে কোনো প্রকার অনিয়ম কেউ না করতে পারেন। এবং আমরা পুলিশ বিভাগকে এটা অনুরোধ করেছি যে
রাস্তা আজকে বিভাগ কমিশনারদের সাথে মিটিং হয়ে সবাই আলোচনা হয়েছে। আমরা একটা চিঠি দেবো সকলকে যে আমাদের এই লাল শালু কাপড়ের মধ্যে জরুরি সার সরবরাহ এরকম একটা ব্যানার দিয়ে ট্রাকগুলোকে পাঠাবো, যাতে করে মানে কোনো ট্রাফিকে যেন স্পেশাল অ্যারেঞ্জমেন্টে যেমন অ্যাম্বুলেন্সে একটা বিশেষ ব্যবস্থাপনা থাকে, ঠিক ওরকম না হলেও একটা গুরুত্বের সাথে যেন আমাদের সেই সারগুলো সরবরাহটা গতিপথগুলো কবে দ্রুত থেকে করা হয়। করবেন? এটা আমরা আজকেই আমরা মিটিং করেছিলাম, আমরা আজকেই চিঠিটা দিয়ে দেব যে যাতে করে সার ব্যবস্থাপনার যে ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থাগুলো সেগুলো দ্রুততর হয় এবং পুলিশ বাহিনী সহ সংশ্লিষ্ট অন্যান্যরা যেন সে ব্যাপারে আমাদের সহযোগিতা করেন, যাতে সারগুলো দ্রুততম সময়ের মধ্যে আমাদের সংশ্লিষ্ট জায়গায় পৌঁছায় এবং ডিলাররা যাতে সহজে পান, তাদের মাধ্যমে যেন আমাদের কৃষক ভাইরা পান। তো মানে ওভারঅল আপনি বলছেন যে সার সংকট হবে না? আমি আশা করছি না, এবং এটাই কারণে না যে আমরা যে পরিমাণ প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে আছে এবং যেভাবে আমরা সারের ব্যবস্থাপনাটা করছি, যে আমরা যেটা মনে করছি যে না কোনো যদি ইন্টারনাল কোনো ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের কোনো গ্যাপ, অথবা যেটা বললাম যে আমাদের কোনো যদি কেউ অতিরিক্ত সার মজুত না করেন, নিশ্চিত যে আমাদের যেভাবে ম্যানেজমেন্ট করা রয়েছে তাতে আমাদের আপনি সারের বলছেন কোনো যে সমস্যা নেই। জানুয়ারি পর্যন্ত জানার পর্যন্ত অলরেডি আমাদের কাছে আছে, বাকিটার কি? বাকিটা আসছে রাস্তাটা তো আমাদের, যেটা আমি শুরুতে এটা বলেছিলাম, কার্যাদেশ দেওয়া হ্যাঁ হয়েছে। কার্যাদেশ দেওয়া হয়েছে, পাইপলাইনে আছে, আমরা আবার দিব, এগুলো তো ধরেন একটা চলমান বিষয়। যেমন আমাদের সার সৌদি আরব থেকে আনতে 14 থেকে 15 দিন লাগে, তিউনিসিয়া থেকে আনতে হয়তো 30-35 দিন লাগে। ওভাবে আমরা হিসাব করে করেই তাদের সাথে আমরা কোন সময় যেটা লেখেন বলি আমরা যে কখন এটা সাপ্লাইটা দিবে, কবে শিপমেন্ট হবে, কয়দিন লাগবে, এগুলো সব আমরা হিসাব করেই আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে করে টাইমের মধ্যে থাকি। এবং আমরা যেভাবে প্ল্যানের মধ্যে আছি তাতে করে আমাদের সেই ফর্মুলা অনুযায়ী ইনশাল্লাহ আমরা সার আশা করি পাবো, এবং ইন্টারনাল কোনো আল্লাহ না করে কোনো দুই বিভাগ না হলে ইনশাল্লাহ আমরা ইন্টারনাল একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে ডলারে, সেখানে কোনো সমস্যা ও না, এটা একটা ভালো কথা, থ্যাংক ইউ। না, যেটা নিয়ে ডলার নিয়ে প্রাথমিকভাবে যে সমস্যাটা ছিল সেই সময়টা কিন্তু আমরা কাটিয়ে উঠেছি, এবং এখন কিন্তু আমরা ডলারের কোনো সেভাবে সংকটে নাই। মাঝখানে আমাদের একটু এলসিতে একটা 1-2 দিন বিলম্ব হচ্ছিল, আমরা সরাসরি বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করে ফাইন্যান্স করার কারণে ওনারা কিন্তু আমাদের সেটা ক্লিয়ার করে দিয়েছে।